সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলেছে হুজেটা গাড়ের ওপরে, প্লাস এমনি যা থাকে মাছের ওপর ছোট আপডেট। ম্যাক্সিমাম জিনিসটা হুজেটা গাড় এমন একটা মাছ যেটাকে ফ্রেশ ওয়াটার ব্যারাকুডা বললেও চলে, কারণ দেখতে অনেকটাই ব্যারাকুডার মতন এদেরকে। বাট একটা জিনিস আমাদের ক্লিয়ার করে দিই, যেহেতু এর নামে গাড় আছে তাই বলে অ্যালিগেটর গাড়, ফ্লোরিডা গাড় বা স্পটেড গাড়ের মতন মাছটা একদমই নয়। ওদের পুরো আলাদা, কারণ এরা অনেক শান্ত মাছ, জেনারেলি একই জায়গায় ভেসে বেড়াবে, যখন খাবার দেখবে তখনই স্ট্রাইক করবে। তাছাড়া অ্যাজ সাচ সেরকম অ্যাগ্রেশন নেই। তো এরা একটা রেফিন্ড ফিশের স্পিসিসেতে বিলং করে, আর জেনারেলি এরা ছোটো ছোটো মাছ, আর্থ কিঞ্চ যেটা আমরা নর্মাল খাওয়াই সেগুলো খায়। এরা হ্যান্ড ফিডস অ্যাজ সাচ করতে চায় না, বিকজ ট্রাস্ট ইস্যুস আই গেস। বাট হ্যাঁ, মাঝে মাঝে করে, কারণ এই ভিডিওতেই দেখবে তুমি আমি আগে করেছি। বাট এখন যেহেতু গাপ্পি দিয়ে ওরা সেরকম হ্যান্ড ফিড নিতে চায় না, দানা দেওয়া আমি বারণ করবো। আর এদের ম্যাক্সিমাম সাইজ 10 to 1 ফিট হয়। তো যারা যদি ভাবো যে একে নিয়ে আমি মনস্টার ট্যাঙ্কে ছাড়বো, যেটা আমি প্রথমে ভেবেছিলাম, সেটা একদমই না। কারণ মনস্টার ট্যাঙ্কে কি মাছ আছে তার উপর ডিপেন্ড করে এরা থাকবে কি না। কারণ অস্কার 1 ফিটের বেশি হয়, ও যদি চায় ও এদেরকে আরামসে মেরে খেয়ে নিতে পারবে। এটা হচ্ছে হুজেটাগারের একটা ছোট্ট বাকিটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি। মাছটা এমনি খুব ভালো, কারণ যারা অ্যালিগেটর গার রাখতে চাও বা ফ্লোরিডা গার রাখতে চাও, দামে পোষাচ্ছে না বা রাখার জায়গা নেই, তাদের জন্য এই মাছটা একদম পারফেক্ট। কারণ ফ্লোরিডা গার পাওয়া যায় না, স্পটেড গার পাওয়া যায় না, আর অ্যালিগেটর গার পাওয়া যায় কিন্তু ওটা হু হু করে বড় হয়ে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এগুলো হুজেটা গার, এগুলো একটা ফ্রেশ ওয়াটার রেফিন্ড ফিশের স্পিসিস, নট রিলেটেড টু অ্যালিগেটর গার বা ফ্লোরিডা গার অর স্পটেড গার। এগুলোকে আর একটা নাম দেওয়া আছে ফ্রেশ ওয়াটার ব্যারাকুডা, কারণ এদের দেখতে ব্যারাকুডার মতন। আর এরা যখন অ্যাট্যাক করে তখন বোঝার এত স্পিড যে নর্মালভাবে যে কেউ বুঝতে পারবে বা দেখে বুঝবে যে হ্যাঁ এরা খেয়েছে বা অ্যাটাক করেছে, সেটা সম্ভব না। মানে জাস্ট লাইক আ ব্যারাকুডা, যেটা একদম স্পিডে আসে, অ্যাটাক করে বেরিয়ে যায়। তো এদেরকে আমি একটা 18 ইঞ্চ বাই 6 ইঞ্চের ট্যাঙ্কে রেখেছি, বিকজ এরা এখন বাচ্চা, খুব বড় নয়। এদের গ্রোথ রেটটা একটু কম কম্পেয়ার টু গার্ড ফিশ, বিকজ এরা ওদের সাথে কোনোভাবে লিঙ্কড নয়। বাট হ্যাঁ, এরা এতটাই শার্প, মানে মাছকে এমনভাবে ট্র্যাক করে যে মাছ নিজে বুঝতে পারে না। বাট যখন এরা লক অন করে নেবে, মাছটাকে আর কেউ বাঁচাতে পারবে না। আর এত ফাস্ট যে নর্মাল ক্যামে এগুলো বোঝাই যায় না। তো আমি কিছু কিছু স্লো মোশন দিই যাতে তোমরা বুঝতে পারবে যে খাচ্ছে কী করে। কারণ অনেক সময় হতে পারে তুমি মাছ দিয়ে গেছে, মাছটা গায়েব হয়ে গেছে, বাট এ নড়েনি জায়গা থেকে, এরকমও হতে পারে। তো এদের ট্যাঙ্ক ম্যাট হতে পারে সিকলেট জাতের মাছ, কিছু কিছু এগুলো সেমি অ্যাগ্রেসিভ, কিছু কিছু সেমি অ্যাগ্রেসিভ বা নন অ্যাগ্রেসিভ ক্যাটফিশ। এরা আমার এই টাইগার শাওয়ারনোজ হাইব্রিডের সাথে এরা বিন্দাস আছে, কারণ এরা টপ লেভেলের মাছ, আর টাইগার শাওয়ারনোজ বরাবরই নিচে থাকবে। তো কোনো দিন ওদেরকে জ্বালায় না, এমনকি রেফাইল ক্যাটফিশটাও এদের জ্বালায় না। তাছাড়া আর কিছু জিওফেগাস এইসব রাখতে পারো। বাট আমি বলবো একবার যাই রাখো, একবার চোখ রেখো যে কেউ কাউকে মারছে কি না।
একটা জিনিস মাথায় রাখবে যে কোনো ছোটো মাছ রাখবেন এটার মুখে ফিট হয়, কারণ ছোটো মাছ যেই দেখবে এ খেয়ে নেবে। কোনো এ দেখবে না যে কী মাছ কেন কী, ও যা দেখবে সে কাপ্পি হোক মলি হোক, এমনকি যদি বড় সাইজের মাছ হয়ে যায় মানে 1 ফিটের কাছে যে ছোটো অ্যারোয়ানা হয় ওটাকেও খেয়ে নেবে। তো এরা অত দেখবে না, এরা একটু টেরিটোরিয়ালও হয়। ট্যাঙ্কের টেম্পারেচার 24 থেকে 28 ডিগ্রির মধ্যে রাখা হয়েছে, যার যেহেতু এটার সাথে আরও 2টো ক্যাটফিশ আছে, তো আমি টেম্পারেচারটা অ্যারাউন্ড 27 রাখছি, যাতে সবার জন্য একটা ইউনিফর্ম থাকে। আর একটা জিনিস, এদের হুটহাট করে জল চেঞ্জ করবেন না প্লিজ, যেন এমন করে জল চেঞ্জ করে যেন ম্যাক্সিমামটা পুরনো জল থাকে, দরকার হলে ফিল্টারটাকে ভালো করে পরিষ্কার করুন। হুটহাট করে জল চেঞ্জ করতে এই জন্যই বারণ করলাম, কারণ যদি মাছটা ভয় পায় তো এরা সঙ্গে সঙ্গে মারা যাবে, তাছাড়া অ্যাজ সাচ কিছু আর নেই। তো এদের ফিউচার আমার ইচ্ছা যে আমি এদেরকে এই বড় ট্যাঙ্কের মধ্যে শিফট করতে পারি, কারণ দেখো 1 ফিটের মাছ হবে তো মোরাললেস থেকে যেতে পারে, বাট কোয়েশ্চেন হচ্ছে আমার অস্কারগুলো ওদেরকে রাখতে দেবে কি না। আর একটা জিনিস, তুমি ওদের ট্যাঙ্কে ড্রিফট ফুড বা এইসব দিতে পারো একটু, যেগুলো হাইডিং স্পেসের ওপর যেগুলো তো দেবে, বাট আমারটা অনেস্টলি লাগেনি, তো সেরকম আমি বলবো না যে দাও, সেটা আপ টু ইউ। তো এর যেরকম আমার অস্কারগুলো হান্ট করছে, এই হুজে টাগারগুলো এক্স্যাক্টলি এরকমই হান্ট করে মানে লিটারালি মাছ সব গায়েব হয়ে যায়, মানে দেওয়ার হার্ডলি 10 মিনিটের মধ্যে কোনো মাছ আর থাকে না। তো এগুলো আমার সব ছোটো ছোটো যে আফ্রিকান সিক্রেটগুলো এনে এনে রেখেছে, সেগুলো সব এখন বালতি গামলায় আছে, আর এদিক ওদিক সব ছড়িয়ে আছে। এখানে অ্যাকচুয়ালি এখানে একটা লেজ মতন থাকে যার নিচে ওরা থাকে, তো এই বাঁদিকে হচ্ছে সেই লেজটা, আর এরা এখন অনেকটা বেটার আছে। তো আমার অ্যারোবানা, যেটার ইন ফিউচার লোকেশন হবে সেই বড় মনস্টার ট্যাঙ্কটাই, অ্যালং উইথ টাইগার শাওয়ার্স হাইব্রিড অস্কার কৈফিশ ওদের। একে এখন মাঝে মাঝে হ্যান্ড ফুড করানো শেখাই, বাট ও ভয় পায়, আবার মাঝে মাঝে খেয়ে নেয়, সো ওটা মিক্সড। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো ভিডিওটা, কারণ হুজিটা গাড়ির ওপরে ভিডিও খুব একটা আমি দেখতে পাইনি, তাই না এই হালঞ্চলে ভিডিওটা বানানো যাক, কারো না কারোর তো হেল্প হবে কিছু না কিছু, কোনো না কোনোভাবে। ট্যাঙ্ক সেট আপ আমি বলবো বেয়ার বটম রাখো, কিছু রেখো না, এর সাথে ছোট সেমি অ্যাগ্রেসিভ মাছ রাখতে এরকম। এর সাথে আমার মানে বেস্ট হচ্ছে রাফায়েল ক্যাটফিশ, যেটা আমার আছে ও একদম বেস্ট, এর সাথে কিচ্ছু যায় আসে না। আর এখন ফর দ্য টাইমিং টাইগার শাওয়ালনোজ হাইব্রিডটা আছে, বাট ওকে আমি আই গেস ও যদি আরও বড় হয়ে যায়, এদেরকে ছাড়িয়ে যায়, তাহলে অ্যারোবানা যেখানে আছে ওকে ওইখানে শিফট করে কিছু দিনের জন্য, তো আর একটু বড় হলে তারপর ওকে ওইখানে দেবো, মানে নিচে দেবো, আর অ্যারোবানা ওইখানে যাবে। আর আমার খুব ইচ্ছা আছে একটা পিকক বাস পাওয়ার কেনার, বিকজ তাহলে পুরো জিনিসটা ব্যালেন্সড হয়ে যাবে। দেখি পিকক বাসটা কবে নেওয়া যায়, কারণ আগে দুটো তো মিস্টেরিয়াসলি মারা গেল উইদাউট এনি রিজন, আর এখন দেখি কোথায় পাই। যাই হোক, হুজে টাগারগুলো এরকমই থাক, ওদেরকে আইদার এই ট্যাঙ্কেই রাখবো, না হলে আমি ট্রাই করবো যে মনস্টার ফিশ ট্যাঙ্কটা শিফট করার, বাট সেটা আমি শিওর নয়।
তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর 500 সাবস্ক্রাইবার করে দিও। এই ডিসেম্বর তো পড়েই গেল, প্লিজ। তো দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।